नमस्ते सर। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল ছেলের রেজাল্ট বেরাবে, তার জন্য রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলুন আপনাদের সঙ্গে একদম রাস্তায় যেতে যেতেই কথা হবে, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যেতে হবে। আর বিএনএমের গেট পেরিয়ে আমরা চলে এসেছি। গেটে তো জানেন একটা এন্ট্রির ব্যাপার থাকে। আগে যতবার আমি স্কুলে এসেছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। তো ওখানে এন্ট্রি করে তারপরে আমরা ঢুকে পড়েছি ভেতরে। কিন্তু ওই গেট থেকে বাবুর স্কুলটা প্রায় 1.5 কিলোমিটার। তো আমরা যেহেতু বাড়ি থেকে টোটো করে এসেছিলাম, আর এই যে দুদিকে রাস্তাটা কত সুন্দর দেখুন, এত সুন্দর লাগে এই রাস্তাটা, পুরো দুদিকে গাছে ভরা, একদম পুরো ছায়া। আর গরমকালে তো মানে খুবই ভালো, রোদ একদম দেখতে পায় না এখানে যারা থাকে। কিন্তু শীতের বেলা আবার অনেকটাই কষ্ট, কারণ শীতের সময় এরা রোদের মুখই দেখতে পায় না। তো যাই হোক চলুন, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই রাস্তাটা। এই রাস্তা মানে বিভিন্ন সময় বিভিন্ন আকার নেয়। এখন যেরকম এই যে বসন্ত, পুরো পাতাতে, সবুজ পাতাতে ভর্তি হয়ে গেছে। আবার দেখবেন বৃষ্টির সময় তো আরও সুন্দর লাগে, চারদিকে পুরো হারা হারা। আবার যখন সন্ধ্যের প্রথমটা তো সব পাতা ঝরে যায়, ঝরে যাওয়ার আগে যে পাতাগুলো একদম সোনালি হয়ে যায়, ওই সোনালি আকার ধারণ করে, ওটাও দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে গাছগুলোতে দেখুন কুড়ি কুড়ি পাতা এসছে তো এখন, আর সূর্যের রশ্মি পড়ে পাতার উপরে ওই গাছের পাতাগুলো আরও সুন্দর লাগছে দেখতে, যেন এক আলাদা মনোরম সৌন্দর্যিত হয়ে উঠেছে এই গাছগুলো। তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম আমরা স্কুলের কাছে। কি দুর্দান্ত যে লাগছে, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। চলে এসেছি আমরা এই যে স্কুলের সামনে গেট দিয়ে এখন এন্ট্রি নিচ্ছি। আর যেটা আমার সব থেকে এখন ভালো লাগছে, কোকিলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। ও আমার কি যে মানে দারুণ লাগলো কোকিলের আওয়াজ শুনে। তাই চলুন এখন ভেতরে যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। क्लास 5। আগে এইগুলোই বসতো বাইরে, বাইরে কি? হ্যাঁ, ম্যাডামগুলো বাইরেই বসতো। হ্যাঁ, না এখন ভেতরে ক্লাসে বসে। আগে
হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো কালকে बहुत अच्छे आप लोग हैं तो नमस्ते सर। স্কুলে এসে রিপোর্ট কার্ড নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে আপনাদেরকে সব দেখাবো। তো এখন চলো যাওয়া যাক। রাস্তার সাইডে এত সুন্দর বগেনভিলিয়া ফুলগুলো হয়েছে, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। দুর্দান্ত দেখতে লাগছিল, আর রাস্তাটাও দেখুন কি সুন্দর লাগছে। যাই হোক, চলুন তাহলে। স্কুলে তো এসে সব কাজ মোটামুটি হয়ে গেছে, রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে, যা যা স্যারের সঙ্গে কথা ছিল, ম্যামের সঙ্গে কথা ছিল, কথা বলে নিয়েছি। তো এবার চলুন তাহলে আমরা ধীরে সুস্থে বাড়ি ফিরি। তো চলুন, আমরা মেন গেটে সাইন টাইন করে বেরিয়ে চলে এসেছি। এই যে সাইডে দেখছেন, এটা কিন্তু কোবরা বাহিনী, তো এখানে কোবরারাই থাকে। তো যাই হোক, মোটামুটি আমাদের সব কাজ এখানে হয়ে গেছে। আর যে রাস্তাটা আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে খেজুর গাছে ভরা রাস্তাটা। আমি যখনই স্কুল আসি এই জায়গাটা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি, কারণ এই জায়গাটা আমার জানি না খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো এই স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়ে যারা পড়ে তাদের কেমন কি রিপোর্ট কার্ড দেয়, কিভাবে আপনার বাচ্চা পড়াশোনা করছে আপনি কিভাবে বুঝবেন, সব কিছুর বৃত্তান্ত হাতে চলে এসেছে। রিপোর্ট কার্ডের থেকেও ভালো হচ্ছে এই যে সঙ্গে একটা দিয়েছে, দাঁড়ান বের করে, মাই রিডিং রিপোর্ট, মানে ও কি করে পড়াশুনো করছে, কিভাবে রিডিং পড়ছে, এর মধ্যে সবই দেওয়া থাকে। আচ্ছা, এই যে দেখুন এখানে লেখা আছে ওয়ার্ডস কারেক্ট পার মিনিট, মানে পার মিনিটে আপনার বাচ্চা কত পড়ছে ইংলিশে, 66। আচ্ছা, হাউ মেনি ওয়ার্ডস ইন ইউর চাইল্ড রিড কারেন্টলি আউট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য ওয়ার্ডস, 84% দেওয়া আছে। আচ্ছা, ওয়ার্ড মিস্টেক, কতগুলো মিস্টেক করছে তাহলে না, 24। তো এইভাবে যখন দেওয়া থাকবে আপনারা কিন্তু বুঝে যাবেন যে আপনার বাচ্চা মিনিটে কত পড়ছে, কতগুলো ওয়ার্ড, কতগুলো মিস্টেক হচ্ছে। তাতে আপনাদের কি হবে বলুন তো, বাচ্চাদেরকে পড়াতে এর পরের স্টেজে খুবই সুবিধে হবে। ওখানে যেরকম ইংলিশে দিয়েছে, এখানে হিন্দিতেও দিয়েছে যে কত পড়ে না, হিন্দিতে 74 ওয়ার্ডস পড়ে 90%, আর কটা মিস্টেক করে না 15টা। তো এতে কি হয়, আপনি জেনে যাচ্ছেন আপনার বাচ্চা কতটা পড়াশোনা করছে। তো এইভাবে যখন আপনাকে স্কুল থেকে এই বুকটা দেবে, তো আপনার কি হবে বলুন তো, আপনার বাচ্চা রিডিংয়ে কীরকম পড়াশোনা করছে, মিনিটে কটা ওয়ার্ড পড়ছে, যখন আপনি এগুলো জেনে যাবেন তখন কিন্তু পরের বছর আপনার বাচ্চাকে আরও ইমপ্রুভ করতে খুব আপনার সুবিধে হবে। তো চলুন আজকে একটু বানিয়ে নেব ছোলার ছাতু, বাড়িতে ছোলা এনেছিলাম। আর এই ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।